আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন, আপনাদের কাছে আমরা একটা বিষয় অবগতকরণের লক্ষ্যে আমরা এত গভীর রাত্রিতে একত্রিত হয়েছি। আপনারা অনেকেই জানেন এবং ইতিমধ্যেই কিছু ঘটনা আপনারা দেখেছেন যে আজকে রাজশাহী বিভাগের পাবনা জেলার সাতিয়া থানার শমশনারী মাদ্রাসায়, শমশনারী জামিয়া ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার ৩৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিল ছিল, ৪৯তম মাহফিলে। তো সেখানে আমি মেহমান হিসাবে দাওয়াত রাখি এবং আমার আসতে রাস্তার কারণে, জামের কারণে অনেকটাই বিলম্ব হয়। এই বিলম্ব হওয়াকে কেন্দ্র করে কোনো এক মহল এই মাদ্রাসার ক্ষতি করার জন্য এবং মাহফিলকে পণ্ড করার জন্যে এবং আগন্তুক মেহমানের কাছে তাকে দোষী সাব্যস্ত করার জন্য তারা অতর্কিত হামলা চালায়। আর এই হামলার মধ্যে আমার ব্যবহৃত গাড়ির উপরে তারা আক্রমণ করে এবং আক্রমণ করে তারা নিজ নিজ দায়িত্বে আবার সেখান থেকে সরে চলে যায়। কিন্তু আল্লাহ শুকরিয়া যে এত কিছু হওয়ার পরও আমাদের এই মাদ্রাসার মাহফিল সুসম্পন্নভাবে হয়েছে। দীর্ঘক্ষণ মাহফিল হয়েছে, বয়ান হয়েছে, কালেকশন হয়েছে, মোনাজাত হয়েছে। তো যারা এই কাজটা করছে, যারা চাইছিল যে মাদ্রাসাকে দোষের তলে ফেলানোর জন্য, পাবনা ডিস্ট্রিক্টকে অপমান করার জন্য এবং আগন্তুক মেহমানকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দেওয়ার জন্য যেন পাবনাতে না আসে, আপনারা দয়া করে এই বিষয়টাকে নিয়ে কখনোই বিচলিত হবেন না এবং প্রোপাগান্ডা ছড়াবেন না। নিজ নিজ অবস্থানে থেকে প্রত্যেকেই সত্যটা জানার জন্য চেষ্টা করবেন এবং সত্য এইটাই, তৃতীয় পক্ষ এই মাহফিলটাকে পণ্ড করার জন্য এবং মাদ্রাসাকে নষ্ট করার জন্য, মাদ্রাসার সুখ্যাতি সুনাম নষ্ট করার জন্য এই ঘটনাটা ঘটাইছে। তো যারা এই ঘটনা ঘটাইছে, এই ঘটনার সাথে কর্তৃপক্ষ, শ্রোতা, বক্তা, সভাপতি, মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার আসহাবে কেরাম, কেউ এটার সাথে জড়িত নয় এবং কারোই এটার পিছনে হাত ছিল না। এটা বহিরাগত একটি কুচক্র মহল এই কাজটা করছে। আমরা এই গভীর রাত্রিতে তাদের জন্য হেদায়েতের দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, আমিন। আর আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকের উপকার করার জন্য আল্লাহ আমাদের কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।